ইমানের পরে ইলমে দ্বীনের মূল্য সবচেয়ে বেশি। নবীদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, ইলম যার বেশি সম্মান তার বেশি। এ কারণে আমাদের নবী আলাইহিস সালামের সম্মান বেশি। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম বেশি দান করেছেন। ইলমের কারণে আমাদের নবীজিরও সম্মান। আমাদের নবীজির মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা নবীজির ইলমি মুজিজা। আল্লাহর রাসূল বলেন, সকল নবীকে ইলম দেওয়া হয়েছে, কিন্তু আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন ও আখিরিনের ইলমের সবচেয়ে বড় ভান্ডারটা আল্লাহ তাআলা আমাকে দান করেছে। আল্লাহু আকবার কবীরা। অর্থাৎ আমাদের নবীর ইলমের ভান্ডার সবচেয়ে বড়। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতকে নবী ইলম দিয়ে গেছেন, যেই মহা ভান্ডার নবীজি আল্লাহর কাছ থেকে পেয়েছেন। আল্লাহর রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আউয়ালিন ও আখিরিনের সবচেয়ে সকল ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছে, নবীজিকে দান করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, আমার নবীর পরে যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই, আমার নবীর পরে আর কোন নবী আছে? জোরে আওয়াজ করে বলেন, আছে? কেউ যদি বলে নবীর পরে নবী আছে, তাহলে সে কি? জোরে আওয়াজ করে বলেন, সে কি? সঙ্গত কারণেই কাদিয়ানীকে যারা নবী বলে তারা কি? যারা কাদিয়ানীকে নবী মনে করে তারা কি? শাইখুল ইসলামের সর্বশেষ ফতোয়া ছিল, কাদিয়ানীকে যারা কাফের বলে না তারাও কাফের। কাদিয়ানীকে কেউ কাফের না বললে সেও কাফের। 22 দিন রিমান্ডে আমি ছিলাম। এর ভেতরে একটা প্রশ্ন হলো, হুজুর কাদিয়ানীর কি সত্যিই কাফের? এই প্রশ্ন। তার মানে পুলিশের ভেতরে অনেক কাদিয়ানী আছে। কাদিয়ানী পুলিশে বলে কাদিয়ানীরা কি আসলেই কাফের? কেন কাফের কাদিয়ানীরা? কাদিয়ানীরাও তো বিশ্ব নবীরে নবী মানে। তা আমি আমার হাউসলা মতে অল্প পরিসরে তাকে কাদিয়ানী কেন কাফের তা বললাম। সে আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারে নাই। কিভাবে উত্তর দিব? ওর কাছে তো উত্তর নাই, ও তো পুলিশ অফিসার, ও উত্তর দিবে তা কি? উত্তর নাই। কিন্তু তার সন্দেহ হলো কাদিয়ানী কি আসলেই কাফের? আমাকে তো রিমান্ড করেছে উল্টা হ্যান্ডকাপ লাগায়, তার মানে 2 হাত হলো পিছনে হ্যান্ডকাপ লাগানো, তারপরে রিমান্ড। বেশি কথা তো আর বলা যায় না। যখন বলছে যে কাদিয়ানী কি আসলেই কাফের, তখন আমার মনটা চাইতেছিল হাতটা যদি খোলা থাকতো রে, তোর নাকে একটা বক্সিং দিয়ে তোর বদনা খোলায় ফেলায় দিতাম আমি। কিন্তু হাত তো পিছন হ্যান্ডকাপ লাগানো, আর রিমান্ডে তো কিছু বলারও নাই। ওরা বলতে থাকে, গালিগালাজ করতে থাকে। নিজের কানে বর্ণনা শুনেছি, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের মতো প্রবীণ মানুষকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশের পুলিশ, মনে হয় যেন জুনায়েদ আল হাবিব শত শত মানুষকে খুন করছে। এইভাবে জিজ্ঞাসাবাদ, অকথ্য ভাষায় জিজ্ঞাসাবাদ, কিছু তো বলার নাই। কিন্তু মন তখন কথা বলতেছিল। মুখ বলে না, কিন্তু মন বলে। মন তখন বলতেছিল, আমি মনে মনে তখন তার সাথে কথা বলি, কিন্তু মনে মনে বলি, তোর মতো পাঢারে যে কে পুলিশ অফিসার বানাইছিল 17 কোটি মুসলমানের দেশে, যেই পাঠা জানোস না যে কাদিয়ানী কাফের, এতটুকুন জানোস না বেটা, তুই কাদিয়ানী কাফের এটা জানিস না? তোর মতো পুলিশ অফিসারের তো পুলিশের বড় পদ দূরের কথা, এই দেশের কোন মেথর আর সুইপারের সরকারি চাকরির অধিকার তোর নাই। কাদিয়ানী কাফের এটা তুই জানোস না? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী, জোরে আওয়াজ করে বলেন, আর কোন নবী নাই। দুঃখের বিষয় হলো এই কথাটি আমার মুসলিম সন্তানকে শিখাইবার কোন সিলেবাস ভিত্তিক কোন আয়োজন আমার দেশে নাই। স্কুল কলেজ এই শিক্ষা দেওয়ার মতো কোনো কিছু, নবী শেষ নবী,
এটা শিক্ষা দেওয়ার আয়োজন যতটুকুন 15 বছর আগে ছিল সেটাকেও কেটে ছিঁড়ে সরিয়ে দিয়ে হিন্দুত্ববাদ শিখাইতে গোমাতা প্রবেশ করাইছিলেন দিদি, গোমাতা প্রবেশ করাইছেন, ট্রান্সজেন্ডার প্রবেশ করাইছেন। শিক্ষা সিলেবাসকে যৌনতা আর সমকামিতার সুরসুরি দিয়ে ভরে দিয়ে এদেশের মুসলমানদের ঈমান নষ্ট করে দেশটাকে নাস্তিকদের এক মানে আস্তানায় পরিণত করেছে। যে সংসদ থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত নাস্তিকদের মিছিলে পুলিশ পাহারা দেয়, আর এদেশের আলিম যারা আস্তিকতা শিখায় আর তাওহীদ শিখায় তাদেরকে গ্রেফতার করে জেলখানায় আটকায় রেখে দেয়। এগুলো হলো একাত্মবাদকে দূর করে বহুত্ববাদের চাষাবাদ বাংলার মাটিতে করার এক চক্রান্তের ডিলারশিপ নিয়ে আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর কাজ করেছে, যার সুস্পষ্ট প্রমাণ আমরা তাদের শিক্ষা সিলেবাসের পরিবর্তন করণ, সংবিধান কেটে ভিন্ন ভিন্ন নীতি প্রবেশ করায় একাত্মবাদের নীতিমালাকে সংবিধান থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত এবং একাত্মবাদের দাওয়াত দেনেওয়ালা আলেমদেরকে জঙ্গি বানায় তাদেরকে দমায়ে রেখে তাদের মুখে তালা দিয়ে তারা এদেশে হিন্দুত্ববাদ চাষাবাদের চেষ্টা করেছে। এখন দিল্লিতে বসে বসে মাঝে মাঝেই হুমকি দেয় যে কোনো সময় আয়া পড়তে পারি, যে কোনো সময় আসতে পারি। এই দেশের জনতাও বলে যে দিদি আপনি আইসা পড়েন, বহুত হিসাব নিকাশ বাকি আছে, বিডিআর হত্যার বিচার এখনো হয় নাই, শাপলার রক্তের ট্রাইব্যুনাল গঠন করা হবে, আর বিডিআর হত্যা আর বৈষম্য বিরোধী কচি কচি ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করার ট্রাইব্যুনাল গঠন করে আপনারও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আইসা পড়েন খালি, কারণ বিচার তো হতেই হবে, বিচার হতেই হবে।